প্রবাসী নিউজ 24 এর আজকে লিবিয়া টু ইতালি গেম খবর আপডেটের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আগস্ট মাসের 16 তারিখ। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো বুঝে নেবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আরো মানুষ জানতে পারে এবং বুঝতে পারে। আমরা প্রতিদিন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আপনাদেরকে দিয়ে যাচ্ছি দুই প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব এবং ফেসবুকে। কাজেই যুক্ত থাকতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে প্রতিনিয়তই আপডেট আসবে। আপডেট আসলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা অবগত রয়েছেন লিবিয়া থেকে, তিউনিসিয়া থেকে, তুরস্ক থেকে বা ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য মরক্কো বা আফ্রিকার বিভিন্ন অঞ্চল ব্যবহার করছে অভিবাসীরা, যা কন্টিনিউ অব্যাহত রয়েছে। এই পথ অতিক্রম করতে গিয়ে আমাদের বহু ভাই হারিয়েছে, বহু আপনজনকে, বহু পরিবার বছরের পর বছর খুঁজে পাচ্ছে না। আপনারা জানেন এটি কতটা কষ্টকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যা আপনারা ভিডিওর সাথে দেখতে পাচ্ছেন। এই ভিডিওতে একটি গ্রুপ যখন গ্রিসের একটি দ্বীপে অবস্থান করছিল, তখন তাদেরকে সহযোগিতা করার জন্য ভিডিওটি রেকর্ড করে পাঠিয়েছে। সেখানে তারা বলছিল যে তারা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, তাদেরকে উদ্ধারের প্রয়োজন রয়েছে বা সহযোগিতার দরকার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা বলেছে যে গ্রিস কর্তৃপক্ষ তাদেরকে দেখার পরও কোনো ধরনের সহযোগিতা করছে না। ভিডিওতে দেখেছেন যে একটি হেলিকপ্টার দেখানো হচ্ছিল। অ্যালামফোন এই প্রতিবেদনে যুক্ত করেছে 4:58 তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, কিন্তু কোনো খবর পাইনি। যেখানে টোটাল অভিবাসীর সংখ্যা ছিল নিশ্চিত করা হয়েছে 19 জন। দর্শক, ঠিক এভাবেই ইউরোপ যাওয়ার পথে শরণার্থীরা বিপদে পড়ে। এদিকে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে একটি নৌকা বিপদে পড়েছিল, যেই নৌকার অভিবাসীদেরকে উদ্ধার করেছিল জিওব্রান্ডস কর্তৃপক্ষ। জিওব্রান্ডসের সর্বশেষ বার্তায় তারা নিশ্চিত করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে অভিবাসীদেরকে উদ্ধার করে। এই প্রতিবেদনে জিওব্রান্ডস যুক্ত করেছে উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালি কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে নিরাপদে হস্তান্তর করা হবে। এই প্রতিবেদনে জিওব্রান্ডস কর্তৃপক্ষ দেখিয়েছে টোটাল 57 জন অভিবাসী ছিল, যাদেরকে উদ্ধার করা হয়েছে। এদিকে গতকাল স্পেনের উপকূলে বা স্পেনের সাগর পাড়ে রেকর্ড সংখ্যক শরণার্থী পর্যায়ে একটি নৌকা প্রবেশ করে। একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়, যেখানে দেখা যায় স্পেনের মানুষ সাঁতার কাটছিল। সেই পরিস্থিতিতে একটি নৌকা প্রবেশ করে, আর এই নৌকাটিতে 150 থেকে 170 জন অভিবাসী ছিল। আপনারা ভিডিওর সাথে যেটি দেখতে পাচ্ছেন, এখানে অবস্থানরত লোকজন হচ্ছে স্পেনের নাগরিক। আর দূরে এই যে নৌকাটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে অভিবাসী বোঝাই নৌকা। বুঝতেই পারছেন যে কিভাবে অভিবাসীরা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনের দ্বীপ বা উপত্যকাগুলোতে প্রবেশ করে। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এই প্রতিবেদনে টোটাল বিস্তারিত প্রকাশিত হয়েছে। এদিকে আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর ব্যাপারে ইতালি সরকারের চুক্তি কার্যক্রম নিয়ে অনেক প্রতিবেদন রয়েছে আপনাদের কাছে। এর আগে আমরা প্রচার করেছিলাম। যে ঘরটিতে বা যে এলাকায় অভিবাসীদেরকে রাখা হবে, তার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আপনারা ভিডিওর সাথে যেটা দেখতে পাচ্ছেন, এখানে জাতিসংঘ ইউএনএইচসিআর নিশ্চিত করেছে আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর ব্যাপারে ইতালি সরকারের যে কার্যক্রম সেটির দিকে নজর রেখেছে জাতিসংঘ, ইউএনএইচসিআর, মানবাধিকার সংগঠন বা আরো বিভিন্ন সংস্থা। যদিও এখন পর্যন্ত অভিবাসী পাঠানোর প্রক্রিয়াটি শুরু করতে পারেনি ইতালি কর্তৃপক্ষ। দর্শক, এভাবেই যুক্ত থাকুন আমাদের সাথে গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন প্রতিদিন জানার জন্য।